সকালে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে বানিয়েছি লাচ্ছা পরোটাটা, তাহলে তোমাদের সাথে শেয়ার করব বলেছি যখন, তখন তো শেয়ার করতেই হবে, কারণ তোমরা অধীর আগ্রহে বসে আছো কিভাবে আমি বানিয়েছি তার রেসিপিটি জানার জন্য। আমি কিন্তু এখানে আটা দিয়েই বানিয়েছি, কিন্তু বেশি ভালো হয় এটা ময়দা দিয়ে। আমরা ময়দা খাই না বলে আমরা আটাই ব্যবহার করি, লুচি হোক পরোটা হোক, তো সব কিছুই কিন্তু আমি আটাই আমরা ইউজ করি। তো প্রথমে নর্মাল আটাটা মেখে রেখেছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছ রুটি বেলে নিচ্ছি আটার থেকে। আর আরও একটা কথা বলার আছে, এখানে যত ভালো কাটিংটা হবে, যত সরু সরু কাটতে পারবে, তত ভালো কিন্তু তোমার ওই লাচ্ছাগুলো হবে। তো আমার হাজব্যান্ড তো বললো খেয়ে বেশ ভালো হয়েছে খেতে, টিফিন খাওয়া হয়ে গেছিলো ওর। দুপুরবেলা আমি ওকে ফোন করেছিলাম, তখন বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে, সবগুলোই খেয়েছে। ওকে 4টে দেওয়া হয়েছিল, অ্যান্ড বাকি আমাদের জন্য বাড়ির জন্য ছিল। তো দেখো এইভাবে প্রথমে বেলে নিলাম রুটির মতো, আর এর ওপর দেব সাদা তেল, অথবা তোমরা ঘিও দিতে পারো, ঘি অথবা সাদা তেল। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর হচ্ছে সেই স্পেশাল প্রসেসটা, এই কাটিং। যত পাতলা পাতলা কাটতে পারবে তত ভালো হবে। আর চেষ্টা করবে এটা, যে কিচেনের যে স্ল্যাব হয় আমাদের, টাইলসের যে স্ল্যাবটা দেখতেই পাচ্ছ, আমি ওর ওপরেই বেলেছি, তাহলে অনেকটা স্পেস পাওয়া যায়। আর যদি এটা ওই চাকির ওপরে যদি করা হতো, তাহলে কিন্তু ভালো করে জায়গা হতো না। আর এইভাবে দেখো এক সাইড থেকে এটা ফোল্ড করে করে আনতে হবে। এই দিক থেকে ওই দিকেও যেতে পারো, অথবা ওই দিক থেকে এই দিকে ফোল্ড করে নিতে হবে। আর এরপর একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে, আর একটা সাইড দিয়ে কিন্তু এটা ফোল্ড করে নিতে হবে। ভালো করে ফোল্ডটা করবে, আর হ্যাঁ হালকা হালকা করে এটা এভাবে। আর আমি দেখো সবগুলো একসাথে রেডি করে নেব। তো আরেকটা লুই কেটে আমি বানিয়ে নিলাম। এবার আমি এই সাইড থেকে ফোল্ড করব, তাহলে তোমরা দেখতে আরো সুবিধা হবে জিনিসটা, যে কিভাবে বানালাম। যে যেদিক থেকে পারো কাটতে পারো, কাটার কোনো অসুবিধা নেই, কাটিংয়ের কোনো অসুবিধা নেই, কিন্তু একটা রোতেই যেন কাটিংটা হয়। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। পরোটা তো সবাই খেয়েছো, এই পরোটাটি অবশ্যই একবার খেয়ে দেখো, জাস্ট দুর্দান্ত হয়। যারা ময়দা খাও তাদের জন্য বলবো তোমরা ময়দা দিয়েই বানিয়ে দেখো। আমরা আটা খাই, আটা দিয়েই করেছি আমি, যেহেতু আমাদের বাড়িতে ময়দা খুব কম করা হয়। তো এইভাবে এটাও কিন্তু ফোল্ড করে নেব। সবগুলোই দেখো করে নিয়েছি। আর কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই লুইগুলো এভাবে যে বানিয়েছি লিচিগুলো, ওগুলো আমি ভেজা একটা ন্যাপকিন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর এটা দিয়ে আবার কিভাবে করতে হবে সেটা তোমরা দেখে নাও। তোমরা ব্রেকফাস্টে এটা ট্রাই করতে পারো, ডিনারেও ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, যখন তোমরা করবে চেষ্টা করবে যে ময়দা বা আটা দিয়ে করছো সেটা অ্যাটলিস্ট 1 ঘন্টা আগের থেকে মেখে রাখবে। এবার দেখো এটা হালকা আটা দিয়ে আমি বেলে নেব। আর কিন্তু খুব হালকা হালকা করে বেলবে, খুব প্রেস করবে না। খুব প্রেস করে দিলে যে লাচ্ছাগুলো আছে ওগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আটাটার মধ্যে যখন আমি যে রুটিটা বেলেছি, দেখো ওখানে দাগ দেখতে পাবে তোমরা। এটা যখন ভাজা হবে তেলের মধ্যে, তখন আরো ভালো করে বুঝতে পারবে। তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে দিও। তো এরপর আমি এটা ফ্রাইং প্যানে দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এরপর হালকা হালকা করে আগে একটা পিঠ সেঁকে নেব, তারপর তেল দিয়ে ওলট পালট করে নেব।
ফ্রাই করার সময় দেখতেই পাচ্ছ কীভাবে কি সুন্দরভাবে ফুলে উঠছে পরোটাটা, আর লাচ্চাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এখনও কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়নি, এরপরেও কিন্তু আরও একটি প্রসেস আছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি এন্ড অবধি তোমাদের দেখতে হবে। খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, কি বলো? এরপর দেখো, প্রথম পরোটাটি আমি যেটা করে রেখেছিলাম একটু ঠান্ডা হয়েছে, জাস্ট একটু ঠান্ডা হতে হবে, কারণ খুব গরম থাকলে তুমি এটা করতে পারবে না। এরপর এইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে হাতে করে, তাহলে কি ওই যে লাচ্চাগুলো আছে ওগুলো খুলে যাবে। দেখো, এই যে রেডি। খেতে কিন্তু খুবই নরম তুলতুলে হয়। তো আমি তো আমার হাজব্যান্ডকে করে দিয়েছিলাম, আর বাড়ির সবার জন্যই করেছি। আর শুধু পরোটা দিলে হবে না ওকে, তার সাথে এই যে লাচ্চা পরোটা যে করেছিলাম, খুব কিন্তু গরম, ওই জন্য দেখো আমার হাতে আঁচটা লাগছে, গরমের ভাবটা, তাও কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে, না হলে ঠান্ডা হলে এটা আর সেভাবে হবে না। তো ফাইনালি সব রেডি অ্যান্ড ওকে প্যাক করে দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।